আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি আর চিকেন দিয়ে ম্যাগি বানাবো। আজকে আমি অনেক সুস্বাদু রেসিপি, অনেক কম সময়ে হয়ে যায়। বাচ্চারা বড়রা সবাই অনেক মজা করে খায়, অনেক ভালো লাগে। তো এখানে আমি চিকেন নিয়েছি ছোটো ছোটো করে কেটে, তারপরে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে চিকেনটা তৈরি করে নেব, তারপরে ম্যাগিটা করে নেব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। আর এই রেসিপি একবার হলেও ঘরে বানিয়ে খাবেন, অবাক হয়ে যাবেন যখন খাবেন, এত মজা হয়। তো আমি চিকেনও দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনের কালার একটু চেঞ্জ হওয়ার পরে মশলা দেব আমি। আর এই চিকেনটাতে বেশি মশলা ব্যবহার করব না, কারণ ম্যাগিতে যে মশলা আছে সেই মশলাও আমি পরে ব্যবহার করব, তাই এখানে আমি বেশি মশলা দেব না। এখন দিয়ে দিলাম টমেটো। আর বেশি মশলা দিলে কি হবে, বাচ্চারা খেতে পারবে না। আর ম্যাগিতে এমনিতে মশলা না দিয়ে বানালে ভালো লাগে, ম্যাগির মশলা দিয়ে বানালেও অনেক ভালো লাগে। আমি এখানে চিকেন দিচ্ছি বলে একটু একটু মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়া পাউডার এগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আধা চামচ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই চিকেন রান্নাতে না কোনো পানি ব্যবহার করবেন না, আপনারা যদি ট্রাই করেন। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে আর এভাবে নেড়ে চেড়ে চিকেনটা কষিয়ে নিতে হবে। আর এটা চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কারণ ছোটো ছোটো পিস করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যায়, 5-6 মিনিট লাগবে, হয়ে যাবে। তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, একটু একটু দিয়েছি, দিয়ে আমি নেড়ে ছেড়ে 1-2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখো এখন একটু কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, আরও 1-2 মিনিট রেখে দিলে আমার চিকেনটা হয়ে যাবে। তো আবারও রেখে দিয়েছি আমি। এখানে দেখুন চিকেন রান্নাটা হয়ে গেছে, সব মিলে 5-6 মিনিট সময় লেগেছে আমার চিকেন রান্না করতে। তো এটা হয়ে গেছে, এখন আমি ম্যাগিটা তৈরি করে নেব। আর এটা গ্যাস বন্ধ করে দেব আমি। আর এই চিকেনটা এমনিতে খেতে না অসাধারণ ছিল, রুটি বা গরম ভাতের সাথে এভাবে চিকেন রান্না করে খাইলে না অনেক মজা লাগে। তো এখন আমি এখানে জল দিয়ে তারপরে জলগুলো ফুটিয়ে নিয়েছি। এখন আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে বয়েল করে নেব, নিয়ে পানিগুলো ফেলে দিয়ে তারপরে চিকেনের মাঝে দিয়ে দেব। এভাবে একটা কাঁটা চামচ নিয়ে এগুলো আমি আলাদা আলাদা করে নিচ্ছি। তো এই যে আমার ম্যাগিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিগুলো ফেলে দেব। তো আমি পানি ফেলে দিয়েছি, দিয়ে এখন আমি এটা চিকেনের মাঝে দিয়ে দেব কড়াইতে। এই যে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নেব। তো এই চামচ দিয়ে ভালো করে মিক্স হচ্ছে না, আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো মিক্স করে নেব। একবার আপনারা ট্রাই করে দেখবেন, যারা খেয়েছেন তারা হয়তো জানতে পারবেন যে এটার টেস্ট কেমন। আর যদি যারা কেউ না খেয়ে থাকো, একবার খেয়ে দেখবেন, খাওয়ার পরে ভাববেন যে এতদিন কোথায় ছিলাম, এরকম বানিয়ে কেন খেলাম না, এত মজা হয়। তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিছি ম্যাগির মশলা, দিয়ে আবারও মিক্স করে নেব মশলার সাথে, নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে নেব। অনেক মজা, অনেক সুস্বাদু একটা খাবার, অনেক ভালো লাগে। আমি যে বানিয়েছিলাম না, তো আমার ছেলে বলতেছিল যে মাম্মি এত কম কেন বানিয়েছো, আরও বানালে না কেন, এত মজা হয়েছিল। তো এই যে হচ্ছে আমার ম্যাগি রান্না ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।